الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান তুলে সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. قال رسول الله صلى الله عليه وسلم إن إذا وزن إيمان جمال بلاي وإن الله تعالى إذا حب قوما ابتلاهم فمن رضي فله رضا من سكت فله سخط وذكره الله في من عنده. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا দরুদ পড়লে কষ্ট হয়, এই সকলে জবান খুলে বলেন কষ্ট হয়। নবীর প্রতি আমাদের মহব্বত আছে না নাই? কম না বেশি? যদি বেশি থাকে তাহলে সকলেই মনের সমস্ত অনুভূতি জারি করে দিয়ে সকলে সন্তুষ্ট চিত্তে জবান খুলে দেব আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন মারহাবা। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়া কোরআন, দয়া কোরআন, দয়া কোরআন। লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা জোরে লা ইলাহা। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি মারহাবা। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। উখিয়া উপজেলার অন্তর্গত 4 নং রাজাপালং ইউনিয়নের টাইপালং জনাব আলহাজ আদিলুল হক ফকির সাহেবের উদ্যোগে মরহুম ফজলুল করিম সাহেবের ইসালের সওয়াব উপলক্ষে 2 দিন ব্যাপী 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের আলোচনা করে ধন্য করলেন আমার ওস্তাদ তুল্য ব্যক্তি আলহাজ হযরত মাওলানা আবুল ফজল সাহেব, সহকারী অধ্যাপক রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আরো আলোচনা করে ধন্য করলেন আমন্ত্রিত মেহমানদ্বয়। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার নামটা এবং কি যাকে আমি টিভির পর্দায় দেখেছি বিগত দিনে, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ সভাপতি, কক্সবাজার জেলা বিএনপির সুযোগ্য সন্তান তারেক মাহমুদ ভাই উপস্থিত হয়েছেন। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব সালমান জামিল চৌধুরী, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল উকায়া উপজেলা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির আসনে বসে মঞ্চকে অলঙ্কৃত করলেন এলাকার কৃতি সন্তান আলেমেদিন আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, সুপার টাইপালং আমিদিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। মঞ্চ বসা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাতির সন্তান ওলামায়ে দিগার, সামনে বসা বিভিন্ন বয়সের দিন দরদি তাকওয়াবান ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং পর্দার অন্তর অবস্থানরত অবলা সরলা শিক্ষিতা সর্বগুণের গুণান্বিতা মা এবং বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম মুবারকবাদ। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথমে সেই মহান মনের মহান রব যিনি বিস্তীর্ণ আসমান এবং জমিনের মালিক,
যিনি আপনার আমার সুস্থতার মালিক, যিনি আপনার আমার ভালো রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিক, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা জবান খুলে, মন খুলে, প্রাণ খুলে সেই মহান সত্তার দরবারে শুকরিয়া তার সুযোগ পাঠ করছি এজন্য যে কোরআনের মাহফিলে বিগত দিনে কোরআনের মাহফিল দেওয়ার জন্য যত বাধা বিপত্তি প্রতিবদ্ধকতা ছিল, বাংলা জমিন থেকে আল্লাহ তাআলা কোরআনের কথা বলার জন্য, কোরআনের মাহফিল দেওয়ার জন্য, এমনকি আলেম ওলামাদেরকে সগর্বে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য ফাসিদ সরকারকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়ে আল্লাহ তাআলা যে কোরআনের ভূমি আমাদের বাংলাদেশের কোরআনের কথা বলার জন্য উর্বর ভূমি হিসেবে আল্লাহ কবুল করলেন। আর সেই জমিন থেকে আমরা যারা কোরআনের কথা শোনার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা সকলে খুশি না বাজার? একটু জবান খুলে বলেন খুশি না বাজার? যদি খুশি থাকি তাহলে সকলেই মনের সমস্ত অনুভূতি জারি করে দিয়ে কুটিলতা, জটিলতা, জটিলতার পেছনে ফেলে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেই মহান সত্তা যিনি বিস্তীর্ণ আসমান এবং জমিনের মালিক, যিনি হায়াত মওতের মালিক, সে আল্লাহ তাআলার দরবারে আকাশ বাতাস মুখরিত করে মনের আবেগ অনুভূতি জারি করে দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বজানের শ্রেষ্ঠ পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ববরেণ্য ডাক্তার, বিশ্ববরেণ্য দার্শনিক, বিশ্ববরেণ্য বিজ্ঞানী, বিশ্ববরেণ্য রাজনীতিবিদ, সাফায়াতের কান্ডারি, রহমতের ভান্ডারী, বিশ্ব নেতা, বিশ্ব নবী, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার প্রারম্ভে আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে চাই। আচ্ছা বলেন তো, এই যে মানুষগুলো এসেছেন, আমি জিল্লুর রহমানের আকর্ষণে না আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসের আকর্ষণে? জোরে বলেন, হাত তুলে বলেন। মুমিনের আওয়াজ হবে না কম, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, শুনেছি, নবীর যুগে যদি কেউ নবীর সাহাবীরা কালেমা পড়লে বাধা দিত, নবী নামাজ পড়লে দিনের কথা বললে নবীকে পাথর মারত, নবীকে রক্তাক্ত করত। ঠিক তেমনি ভাবে এখন আমাদের সামনে ইসলামের কথা বলতে যে, কোরআনের কথা বলতে যে যদি আমাদেরকে কেউ নিষেধ করে, বাংলাদেশে আমরা 16 কোটি তাওহীদি জনতা এই মানুষটার জিহ্বা কেটে ফেলে দেবো, কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা অনেক সহ্য করতে আর সহ্য করতে রাজি না। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য কোরআনের কথা যেখানে সাউন্ড হবে জোরে, রাজি আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি এনায়েতুল আব্বাসের আকর্ষণে না আসি, আমরা যদি কোরআনের আকর্ষণে এসে থাকি, বলেন তো আমাদের লাভ হবে না লস হবে? জোরে বলে লাভ হবে না লস হবে? সম্মানিত উপস্থিতি, লাভটা কি? কত মজলিস হয় আমরা বাবা, লাভ যেখানে মুরব্বীরা পায়, বাঙালি আছে সেখানে। কি কথা বলবেন না? লাভ আছে যেখানে বাঙালি আছে সেখানে লাভ। আমাদের মেহেরপুরে একটা ভাষা আছে রে বাবা, বাঙালি যদি ফ্রি পায় আলকাত্তা তাও খায়। আপনাদের এলাকায় শুনেছেন কথা? যদি হাতার মিডিয়া, আলহামদুলিল্লাহ, এক এক জায়গার এক এক ভাষা। আমাদের মেহেরপুরের ভাষা হলো বাঙালি যদি ফ্রি পায় আলকাত্তা তাও খায়। তার মানে বাঙালি লাভ যেখানে বাঙালি আছে সেখানে, বাঙালি লাভ নাই যেখানে বাঙালি নাই সেখানে। আপন জনের আমার, প্রিয় জনের আমার, তাহলে আজকে যারা কোরআনের মাহফিলে এসেছি, খুব অল্প সময়, দীর্ঘ সময় কথা বলবো না, সময়ও নাই, পরিবেশও ওই রকম নাই। তো সম্মানিত উপস্থিতি, এই যারা বসে আছেন, লাভ কি পরিমাণ, কত মজলিস হয় আমাদের বাংলাদেশে। আমরা বিগত দিনে দেখেছি হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কি শোনেন না আপনাদের? হয়েছে হই হই কাণ্ড, রই রই ব্যাপার। মাটি হলো 20 টাকা, চেয়ার হলো 50 টাকা। এর বিনিময়ে দেখতে পারবেন এক জাত দানা কাটার পরে ঝুমুর ঝুমুর নাচ। আরো দেখতে পারবেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যাত্রাপালা, যার নাম হলো কপালপুরা যাত্রা। কথা পায় না? মুসলমান নাটকের নাম কি?
কপাল পোড়া। জোরে বলেন নাটকের নাম কি? কপাল পোড়া জাতি। আসলে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা বাবা কপাল পোড়া জাতি ছাড়া অন্য কোন জাতি হিসাবে আমরা দাবি করতে পারি? কেন পারি না? এই জন্য পারি না, গোটা বাংলাদেশে বিশ্ববরেণ্য বিশ্বনন্দিত আলেম, যেই মানুষটা একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, কোরআনের কথা বলেছে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর বুকে 1 বছর না 54টি বছর। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্ববরেণ্য আলেমের নামে যখন নারী ধর্ষণ, হত্যাকারী, লুণ্ঠনকারী হিসাবে যখন তাকে কারাগারে রাখা হয়, আর আমরা মুসলমান যখন চেয়ে চেয়ে দেখেছি, প্রতিবাদ করতে পারি নাই, যেই মানুষটা সর্বশেষ মৃত্যু হয়েছিল আপনার কারাগারের ভিতরে, আমরা মনে করি কপাল পোড়া ছাড়া অন্য কোনো জাতি আমরা না। বন্ধুরা আমার, তো যেখানে টাকা দেওয়া লাগে, পয়সা দেওয়া লাগে, যেখানে টিকিট কাটা লাগে, ও আপন জোরেরা বলেন তো ওই জায়গায় বসতে জীবনের কোনো কল্যাণ হবে? জোরে বলেন। তো আমরা যারা এই কোরআনের মাহফিল এসেছি, লাভটা কি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, ওয়াইলা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের ওয়াজ করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, তোমরা 2টা কাজ করবা। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 2টা কাজ তোমরা করবা। একটা হলো চুপ থাকবা, আর একটা হলো মনোযোগ সহকারে শুনবা। আর এই 2টা কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের প্রতি আমার রহমতের দরজা খুলে দেব। ঘোষণা। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের মাহফিলে যারা এসেছি, 1 নম্বর লাভ হলো রহমত দেবেন কে? জোরে বলেন কে? রহমত দেবেন আমার আল্লাহ। আর 2 নম্বর লাভ হলো রে বাবা, 2 নম্বর লাভের কথা আল্লাহ বলতেছেন, বান্দা এই কোরআনের মাহফিলে আসার কারণে তোমরা পৃথিবীর সর্বোচ্চ দামি জিনিস তোমরা লাভ করবা। সর্বোচ্চ দামি জিনিস কি? রাজনীতিবিদ যারা, এদেরকে যদি জিজ্ঞেস করেন, মিয়া ভাই আপনারা তো রাজনীতি করেন, বলেন তো আপনাদের কাছে সবচেয়ে দামি জিনিস কি? রাজনীতিবিদরা তারা মনে করবে দামি জিনিস হলো রাষ্ট্র ক্ষমতা। এই কথা বলেন না? দামি জিনিসের নাম কি? রাষ্ট্র ক্ষমতা। কাদের কাছে? রাজনীতিবিদদের কাছে। কেন? রাষ্ট্র ক্ষমতা থাকলে রাজনীতিবিদরা মনে করে আমার যা খুশি আমি তাই করব, আমার বাড়ি ছাড়া লাগবে না। কিন্তু মিয়া ভাই, আপনার যেই রাজনীতিবিদের রাষ্ট্র ক্ষমতা আপনি দাবি করতেছেন, কিন্তু সেই ক্ষমতা সারা জীবন থাকবে, এইরকম আশা কি করা যাবে? জোরে বলেন, যাবে? ওরে বাবা বাবা, আমরা তো দেখেছি বাবা, ক্ষমতার দাপটে পালাবো না। এই কথা তাই না? কথা তাই না? পালাবো না। কোথায় পালাবো? যদি পালাই, ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? কাওয়া পাই নাই? আরে কথা কর মুসলমান। আল্লাহ বলতেছে, খেলা আমি একটা খেলবো রে, তোরা পালাবি নি। শুধু তাই না, এমন একটা কাজ করে দেব, তোরা শুধু বাংলার জমিনে, তোরা শুধু দেশ থেকে না, বাংলার জমিনে তোদের জায়গা হবে না। আলেমদের উপর নির্যাতন করেছো, তাওহীদি জনতার উপর নির্যাতন করেছো, তোমরা এই দেশে তোমাদের জায়গা হবে না, তোমাদের জায়গা হবে মামাবাড়ি দিল্লি। বন্ধুরা আমার, তাহলে ক্ষমতা সারা জীবন থাকে? জোরে বলেন না কেন? থাকে। বন্ধুরা আমার, কোন ফকিরকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার কাছে সবথেকে দামি বস্তু কোনটা, আপনি বলেন তো। ফকির বলবে, হুজুর আমার যদি 2 লক্ষ টাকা থাকতো, আমার আর পরের বাড়ি বিক্রি করা লাগতো না। একজন চাষি মনে করে
চাষিকে যদি জিজ্ঞেস করেন ভাই বলেন তো আপনার জীবনে সবচেয়ে দামি জিনিস কি, একজন চাষি বলবো হুজুর এই যে 3 বিঘি কপি লাগাইছি, এই কপিতে যদি আমার লাভ হয় আমার আর কিছু দরকার নাই। মানে যে যেই পর্যায়ে থাকে সেই জিনিসের সে দাম দেয়, মূল্য দেয়। কিন্তু বন্ধুরা আমার, পৃথিবীর বুকে সম্পদ আছে, আজকে আপনি কোটি টাকার মালিক, আগামীকাল রাস্তার ফকির হতে পারেন, কোনো সন্দেহ। আজকে আপনি ক্ষমতার মালিক, 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন নিয়াত করে বলেছেন, কিন্তু 1 বছর ক্ষমতা থাকতে নাও খেলাটা। বন্ধুরা আমার, তাহলে পৃথিবীর বুকে কোনো কিছু স্থায়ী নয়। এখন স্থায়ী যে সবচেয়ে দামি জিনিস, সেই দামি জিনিসের কথা যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, মিয়া ভাই বলেন তো সবচেয়ে দামি জিনিসের নাম কি আপনারা জানেন? সবচেয়ে দামি জিনিস এমন একটা দামি জিনিস যেটা আগুনে পোড়ানো যায় না। কি কথা বলেন নাই? আগুনে পোড়ানো, পানিতে ডুবানো, রিমান্ডে নিলেও শেষ করা যাবে না, ফাঁসির মঞ্চ দিলেও শেষ করা যাবে না। সেই অমূল্য সম্পদ, সেই অমূল্য জিনিসটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বললেন না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে এটা এমন একটা মাহফিল, যে মাহফিল আসলে ঈমান বৃদ্ধি করবেন কি? জোরে বলেন কি? আচ্ছা, আমি বুঝি না আপনাদের চক্রিয়া যেখানে হলো ইসলামের ঘাঁটি, এই উকিয়া যেখানে হলো ইসলামের ঘাঁটি, সেখানে আল্লাহর নাম নিতে কি আপনাদের কষ্ট হয় গো? আহা, এখানে আল্লাহ নামের পরিবর্তে যদি নেতার স্লোগান হইতো গো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা তাই না? নেতার বউ টিপ করে হাসে আর কয় তুমি যে কত বড় টাটকা শয়তান, আমার থেকে ভালো কেউ জানে না। ও মিয়া ভাই বলেন তো, যে নেতার চরিত্র ভালো না, বউয়ে কথা বলে, সেই নেতার পেছনে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, বলেন তো আজকে যে নেতার পিছনে স্লোগান দিতে দিতে রক্তভূমি করে ফেললাম, ওই নেতার ভিতরে দিন নাই, তার ভিতরে ইসলাম নাই, তার ভিতরে কোরআন নাই, তার কর্মীদেরকে নামাজের হুকুম দেয় না, ওই তার দলের কর্মী তাহাজ্জুদ পড়ে কিনা একবার হিসাব নেয় নাই, ওই দলের কর্মীর বউকে পর্দায় রাখে কিনা একবারও ও খোঁজ নেয় না। বলেন তো এই নেতার পিছনে স্লোগান দিয়ে কি কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ নাই, কোনো সব নাই। তাহলে আল্লাহর নাম নিতে গেলে সব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নাম যখন নেব আমরা কেউ কার্পণ্য করবো না, ইনশাল্লাহ রাজি আছি তো সবাই? কি রাজি আছি তো ইনশাল্লাহ? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম বা, তাহলে ঈমান বৃদ্ধি করে দেন ঘোষণাটা কার? আল্লাহর। এখন ঈমান কত দামি জিনিস। আমার হাজির সাহেব এখানে আছেন, আলেম ওলামা এখানে আছেন। বাবা, হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি হজ করার জন্য যাই, একটা হুকুম পালন করা লাগে, সেটা হলো হাজারে আসা কালো পাথরকে চুমু করা, চুমু খাওয়া লাগে। কি পাথর? কালো পাথরকে চুমু খাওয়া লাগে। আর রাসূল বলেন, এই কালো পাথরকে যারা চুমু খেলো, এর পিছনে সব গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, কালকে বলেন। আচ্ছা বলেন তো, যেই পাথরকে চুমা খেলে জীবনের গুনাহ মাফ হয়, ও মুসলমান, সেই পাথরের দাম আল্লাহর কাছে কম না বেশি গো? একটু জোরে বলেন। বান্দারা আমার, অথচ এই পাথরের সামনে দাঁড়িয়ে জালের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাথরের সামনে দাঁড়িয়ে বলতে, পাথরে তোকে চুমা খেলে জীবনের গুনাহ মাফ হয়, তোকে চুমা খেলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, তোর সম্মান আল্লাহর কাছে থাকতে পারে রে পাথর।
কিন্তু শুনে নে তোর পাথর আল্লাহর কাছে যতই সম্মানী হোস না কেন, আল্লাহর কাছে যতই দাম তোর থাক না কেন রে পাথর, শুনে নে একজন ইমানদারের চাইতে তুই পাথর তোর সম্মান আল্লাহর কাছে বেশি হতে পারে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা শুনে নাও নিশ্চয় যারা ঈমান এনেছো এবং ভালো কাজ করেছো, সৎ কাজ করেছো, তারা হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার সৃষ্টির ভিতরে সবচাইতে দামি হলো ঈমানদারেরা। সবচাইতে দামি কে? ঈমানদারেরা। ও বন্ধুরা আমার, আরো ভালোভাবে শোনেন ঈমানের মর্যাদা কেমন। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঈমানদারের মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন আয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে এসো চোখ রাখো কোরআনে। বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে এসো চোখ রাখো কোরআনে। সমাধান তবে পাবে তুমি শান্তির ঠিকানা, পাবে তুমি শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে এসো চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি রাষ্ট্রে বলো, ঘরে বলো কি রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে এসো চোখ রাখো কোরআনে। বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার আল্লাহ ঈমানদারের 3 নম্বর মর্যাদা সম্পর্কে বললেন ওয়ামাইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ বলেন শোনো, যারা ঈমান এবং সৎ কাজ নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজির হবে, আমি আল্লাহ ওদেরকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ মর্যাদা আমি আল্লাহ দান করে দেব। একবার ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, ও মিয়া ভাই, দুনিয়ার সব তাগুতি শক্তি যদি তার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর কসম সম্মান আল্লাহ যাকে দেবে ওই সম্মান কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর নাই। আমরা দেখেছি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা দিলদার হোসেন সাঈদীকে জাতির সামনে উলঙ্গ করার জন্য তার নামে যখন মিথ্যা মামলা, মিথ্যা ধর্ষণ, হত্যাকারী, লুণ্ঠনকারী মামলা যখন তার নামে দেওয়া হলো, তারা চেয়েছিল এই ধরনের মিথ্যা অভিযোগ যদি জাতির সামনে উপস্থাপন করা যায়, হয়তো জাতির মন থেকে আল্লামা সাঈদী চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা মুসলমান? কিন্তু ইতিহাস সাক্ষী, যে মানুষটাকে হত্যাকারী, লুণ্ঠনকারী তোমরা বানাতে চেয়েছিলে, তোমরা যার চরিত্র জাতির
জাতির সামনে উলঙ্গ করতে চেয়েছিলে, যার সম্মান তোমরা ধূলিসাৎ করতে চেয়েছিলে, এই রায় শোনার সাথে সাথে তার অনেক সুযোগ থাকার পরও 2 দিনে প্রায় 3 শতাধিক যুবক সেই মানুষটার জন্য জীবন দিল। কথা বলে ঠিক কিনা? আর তুমি আফসোস করে বলো, হাই হাই আমার বাবার এত বড় দল, কিন্তু আফসোস মনে হয় এত বড় দলের নেতা কর্মী থাকার পরও আমার বাপ মরার পর কেন 3 দিন উপরে পড়ে থাকলো? আমার বাপকে গোসল দেওয়ার জন্য দাবি কোনো সবার নাই। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, অথচ জালিমের বুলেটের সামনে যার জানাজায় গেলে জানাজা পড়তে দেওয়া হয়নি, তারপরও সেই কোরআনের পাখির জন্য ইতিহাস সাক্ষী রয়েছে। সেই কোরআনের পাখির জন্য বাংলাদেশের সবচাইতে সর্ববৃহৎ জানাজা হয়েছে, যেটা একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাড়া আর এত বড় জানাজা কারণ হয় না। সম্মানদার মালিক কি? জোরে বলেন কে? বন্ধুরা আমার, শুধু তাই না, এখন ইমান যদি হয়, মুমিন যদি হয়, ও বন্ধুরা আমার ভালোভাবে খেয়াল করুন, আল্লাহ তাআলা তাকে কেমন সম্মানিত করেন, মর্যাদা দান করেন। আল্লাহ বলতেছেন, আফালা ইয়ালামু ইযা বুশিরা মা ফিল কুবুর। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ যখন ওই কবর থেকে হিসাবের ময়দানে যখন উঠবে, একটা দিন হবে 50 দুনিয়ার 50,000 বছর, এবং কিয়ামতের দিন হবে একটা দিন। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, এই সূর্যটা 3 বছর দূরত্ব হবে, মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, আর প্রতিটা মানুষ, রাসূল বলেন ইন্নাল ইনসানা তানকাতা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, কিয়ামত এমন একটা ভয়ঙ্কর শব্দ, যে কিয়ামত মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার সাথে যখন সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ও আপনজনেরা, আল্লাহ রাসূল আমার বলেন, এমন একটা মুহূর্তে বান্দা যখন মা তার ছেলের কথা ভুলে যাবে, সন্তান তার মায়ের কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা, স্ত্রী তার পুত্রের, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা যখন ভুলে যাবে, এমন একটা কঠিন মুহূর্তে আমার ইমানদার বান্দা যারা হবে, ইমানদার বান্দাকে আমার আল্লাহ মেহমান বানাতে ভুল করবেন না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভালোভাবে বোঝেন, তাফসীরের ভিতরে দেখলাম, ইমানদার যখন কবর থেকে উঠবে, মানুষ যখন পেরেশানির ভিতরে থাকবে, ওই ইমানদারের কবরের পাশে আল্লাহর দেওয়া জান্নাতে যানবাহন যখন দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই জান্নাতি যানবাহন দেখে বান্দা যখন কবর থেকে উঠবে, আর তার দৃষ্টি যখন ওই যানবাহনের দিকে যাবে, মানুষটা তখন চিন্তা করবে, আল্লাহ যদি আমি এই যানবাহনের উপরে চড়তে পারতাম রব্বুল আলামিন, তাহলে হয়তো আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই যানবাহনের জবানটা যখন খুলে দেবেন, আর বলবেন, ও আল্লাহ মেহমান রে, আজকে দেরি করবা না, আজকে তোমাকে বহন করার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, 4 নম্বর মর্যাদা হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ইমানদার যদি কোনো ব্যক্তি হয়, ইমানদার যদি কোনো ব্যক্তি হয়, আল্লাহ তাআলা বলতেছেন, ওর 4 নম্বর মর্যাদা হলো, ওই ব্যক্তি ঈমান আনার কারণে ও যদি কোনো বিপদে পড়ে যায়, ও যদি কোনো বালা মুসিবতে পড়ে যায়, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুমিনের বিজয় দান করেন কি? জোরে বলেন কি? সব ক্ষমতার মালিক কি? জোরে বলেন কি? আচ্ছা বলেন, সব ক্ষমতার মালিক আল্লাহ। এখানে কারো কোনো দ্বিমত আছে? জোরে বলেন। সব ক্ষমতার মালিক আল্লাহ, এটা আমরা শুধু নামাজের ভিতরে মানবো, আর অন্য জায়গায় মানবো না।
কতক্ষণ আমরা শুধু যখন জানাজা করব, এই জানাজার ভিতরে শুধু এই জানাজার সময় সব ক্ষমতার মালিক হইল আল্লাহ, এটা মানবো। সমাজ জীবনে আল্লাহ সব ক্ষমতার মালিক, এটা মানা যাবে না। এরকম কবলপুর আছে না নাই? মুসলমান আছে না নাই? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইমানদার বলতেছে যে সব ক্ষমতার মালিক হইল আল্লাহ, কিন্তু কিছু কিছু কপালপোড়া মুসলমান পায় সব ক্ষমতার মালিক হইল জনগণ। জোরে বলেন ও মুসলমান, চিৎকার দিয়ে বলে সব ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে দুই হাত উঁচু করে বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন যদি কোন নেতা বলে সব ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ বসে তোর নেতা কপিত কথা কয় না? জোরে বলেন কথা কয় না? বন্ধুরা আমার, এই জন্য যে কথা বলছিলাম, আল্লাহ বলতেছেন যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, এই ইমান আনার কারণে যদি কেউ বিপদে পড়ে, বিপদটাকে উদ্ধার করেন কে? আল্লাহ। এখন চিন্তা করেন, আল্লাহ তো থাকার মহল্লায়, এখন আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি তো থাকো ওই 7 আসমানের উপরে, আল্লাহ এখন আমি তো মায়ের খেতে খেতে শেষ হয়ে যাবো, আল্লাহ তুমি ওখান থেকে কি করে সাহায্য করবা? আল্লাহ সাহায্যের ধরন কেমন একটু জানার দরকার ছিল নাই? বন্ধুরা আমার, সাহায্যের ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপরে তারা অটল থাকবে। এর সময় যত হামলা মামলার শিকার হোক না কেন, যত বড় ক্ষতির শিকার হোক না কেন, যত বড় আপনার ফাঁসির কাছে ঝোলা ঝোলা যাক না কেন, তাদেরকে যত ইমানের নেওয়া হোক না কেন, ইমানদার যারা হবে, ইমানদাররা রব আল্লাহ এই কথার উপরে তারা অটল থাকবে। আর এই কথা বলার কারণে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর আমি আল্লাহ তাআলা ওই মানুষটা কোন বিপদে পড়লে আমি আল্লাহ তাআলা আবার আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নাযিল করে দিই। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর বাহিনী, ভাই কেউ উঠবেন না, দয়া করে আপনারা সকলে বসুন। খুব অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব। আপনারা খারাপ লাগছে নাকি? কোরআনে মাহফিল, আমি মুসাফির মানুষ, এজন্য কেউ উঠবেন না। একটু জোরে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ যে বাহিনী পাঠাই সেই বাহিনীর নাম হলো ফেরেশতা। আল্লাহু আকবার। আচ্ছা মিয়া ভাই, ফেরেশতার ক্ষমতা কত বড়? ফেরেশতাকে আমার বাংলাদেশের পুলিশের চাইতে ফেরেশতার ক্ষমতা কম না বেশি? জোরে বলেন। র্যাবের ক্ষমতা কম না বেশি? আর্মির ক্ষমতা তার থেকেও বেশি। এখন ফেরেশতার ক্ষমতা কত বড়, ফেরেশতার গায়ে শক্তি কত বড়, খেয়াল করেন। হযরত লূত আলাইহিস সালামের জাতি, এই জাতির সংখ্যা হলো, লূত আলাইহিস সালাম হলেন 5 লক্ষ লোকের নবী। কত লক্ষ? 5 লক্ষ লোকের নবী। তো এই জাতি যখন অবাধ্য হলো, অহংকারী দাবি করলো, এই অহংকারী দাবি করতে যে যখন তাদের থাকলো, তারা যখন পুরুষে পুরুষে লেওয়াতাত করলো, পুরুষে পুরুষে জেনা করলো, আল্লাহ তাআলা ওই জাতির ভিতরে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যখন আল্লাহ নবী লূত আলাইহিস সালামকে পাঠালেন, আর পাঠানোর পর লূত আলাইহিস সালাম যখন বললেন তোমরা এই কাজ কেন করো, আল্লাহ তো পুরুষদের সুখের জন্য নারীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বললেন না? পুরুষদের সুখের জন্য কি নারী, আর নারীর সুখের জন্য
পুরুষ তোমরা কাজ কেন করো, বৈধ পথে না গিয়ে তোমরা অবৈধ কাজ কেন করো? তখন জাতির লোকেরা বললো, লুতরে তুমি যদি আমাদেরকে দাওয়াত এই কথা বলা বন্ধ না করো, তাহলে অন্য লোকের সাথে যেই কাজ করো তোমার সাথেও একই করা হবে। বন্ধুরা আমার, এই লূত আলাইহিস সালামকে যখন এমন কথা বলা হলো, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম কষ্ট পেলেন। বন্ধুরা আমার, লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জাতির লোকেরা বড় তো ঘাটতারা, রব্বুল আলামিন এই জাতি অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে। ও আল্লাহ, এই জাতির সামনে আমি ফেল মেরেছি, আমি ব্যর্থ হয়ে গেছি। রব্বুল আলামিন এই জাতির সাথে আমি আর পেরে উঠতেছি না। বন্ধুরা আমার, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, আর আল্লাহ তাআলা এই লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন ফেরেশতা পাঠালেন। কয়জন? জোরে বলেন কয়জন? ও বন্ধুরা আমার, লোক কত? জোরে বলেন। যারা আলোচনা শুনছেন না, এরা কিন্তু আলোচনা বুঝতে পারবেন না। কারণ হলো, আমি তো বলি কোরআনের তাফসীর মাহফিল এসে যদি মন থাকে একদিকে আর চোখ থাকে হুজুরের দিকে, এইভাবে কিয়ামত পর্যন্ত আলোচনা শুনে কোনো ফায়দা হবে না। হুজুরের কণ্ঠ ভালো, হুজুর ধরেছে ইউসুফ জুলেখার কাহিনী, একেবারে মনে করেন হুজুর যখন ইউসুফ জুলেখার কাহিনী ধরেছে, একেবারে জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত এর ভিতরে যত হাসি খুশি দুঃখ যন্ত্রণা সব কিছু যখন হুজুর বলে শেষ করেছে, তখন হুজুরের কথা মোনাজাতের পরে এক মুরব্বী হাত তুলে বলতে, হুজুর বেটা গো, এত সুন্দর ওয়াজ করলে সবই তো ঠিক আছে, কিন্তু ইউসুফ জুলেখার সব কথা বললে বাবা, কিন্তু একটা জিনিস যে বললেন না। কি? হুজুর জায়গায় বাবা কি কথা বলিনি, সব কথা তো বলেছি। তো বলছে, হুজুর ওই কথা তো বলেননি, যে সেটা হলো এই যে জুলেখার কথা বললেন, এই জুলেখা মেয়ে বিটা মেয়ে মানুষ না বিটা মানুষ, তা তো আপনি বললেন না, কথা বললেন নাই। আচ্ছা বলেন, এইভাবে আলোচনা শোনার পর যদি ইউসুফ জুলেখা ওই জুলেখা মেয়ে মানুষ না বিটা মানুষ এটা যদি বুঝতে না পেরে এই মন নিয়ে যদি কোরআন শোনেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত কোরআন শুনবেন, কোনো ফায়দা হবে না। বন্ধুরা আমার, তো যে কথা বলছিলাম, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। লূত আলাইহিস সালাম কয় লক্ষ নবীর উম্মত? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 5 লক্ষ লোকের নবীর উম্মাহ, নবী হলেন হযরত লূত আলাইহিস সালাম। ওই 5 লক্ষ লোককে এক হাতের উপর তুললেন। আল্লাহু আকবার। কত লক্ষ? যাই হোক, যখন এক হাতে তুললেন, তোলার পর ওই হাতের উপরে যখন ছাগল গরু ভেড়া, এক কথায় প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য আল্লাহ তাআলা যা যা উপাদান সব এক হাতের উপর তুললেন। তোলার পর হাতটা যখন একটু বড় করেছেন, ওই লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা 70 ফিট মাটির তলে দবাই দিয়েছেন। বলেন তো, সে আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছেন, তাকানোর ভালো আলহামদুলিল্লাহ। আজকের প্রধান বক্তা যিনি হওয়ার কথা ছিল, বাংলাদেশের জননন্দিত আলেম, আমাদের আলেম খুনের শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লামা হযরত মাওলানা আলহাজ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি কোনো কারণে কি কারণে আসতে পারেন না, উনি আপনাদের সামনে একটু শেয়ার করেন। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, আমি তো জনগণের উদ্দেশ্যে বলছি, আপনারা আশা করি ভালো আছেন। আমি এখানে আব্দুল আজিজ আমাকে দাওয়াত করেছিল দিনের বেলা। আমি সকাল 10:30 থেকে রেডি হয়ে প্রস্তুত ছিলাম। এখনো আমি দরবার শরীফে বসা আছি। হেলিকপ্টারে আসার কথা ছিল, কিন্তু ওয়েদারের কারণে, আবহাওয়াগত কারণে সিভিল এভিয়েশন থেকে অনুমতি দেয়নি। এই জন্য আমার পক্ষে আসা সম্ভব হয়নি।
আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আব্দুল আজিজের কোনো দোষ নাই। আমি এটা তো আসলে আমাদের হাতে না। আর সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি আসার, কিন্তু ঢাকা থেকে অনুমতি দেওয়া হয়নি বলে আমাদের আসা হয়নি। আল্লাহ যদি আমাকে হায়াত করেন আমি ভবিষ্যতে আসবো ইনশাআল্লাহ, হাতে সঙ্গে দেওয়ার চেষ্টা করবো। আর তারা যে টাকা পয়সা আমাকে দিয়েছিল সব টাকা ব্যাংকে রিটার্ন করে দেওয়া হচ্ছে, তাদের হাতে পৌঁছে গেছে। আলাদা তারা যে টাকা দিয়েছিল। আমি দোয়া চাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের তারে আমার একটি অনুনয়, বাতিলের প্রশাসন ও চুরাহিরায়, জাগতের প্রশাসন ও চুরাহিরায়। আমি চলে যাব হয়তো আগে, বিজয়ের পাবনা কব সাদ, তোমরা শুধু থাকবে অটাল, রাজপথ ধরে অধিকার সেই জিহাদের। আলহামদুলিল্লাহ। তো আপনারা আজকে জানেন যে সবকিছু আসলে তকদিরে ঠাকা লাগে, কি বলেন? এই জন্য আজকে যে মাহফিল আমাদের, যিনি এত কষ্ট করে আমাকে এসে মেহেরপুর থেকে এনেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আজিজুল হক ফকির সাহেব, উনি অক্লান্ত চেষ্টা করে পরিশ্রম করেছেন। সেই মানুষটা কষ্ট হচ্ছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের আয়োজক যিনি, সকলের জন্য দোয়া করবেন। আমার ভাইজান কিছু বলবেন? আজান দিচ্ছে, কথা বলুন, কথা বলুন। না না, আজান দিচ্ছে। আমরা এখন মত করব, তো আগে মোনাজাতের আগে আমরা বসেই আসামের মতো সকলে বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আযানের ভাগ একজন দিয়ে দেবেন, আপনারা মোনাজাতের দিকে আল্লাহুম্মা আমিন। রব্বানা